এ কারণেই তো কিছু ওলামায়ে কেরাম অ্যারেস্ট হওয়ার পরে নানা সাংবাদিকেরা যখন কথা বলেছিলেন, কেউ কেউ বক্তব্য দিতে গিয়ে কথা বলেছিলেন, আমরা তো আলেমদেরকে অ্যারেস্ট করি নাই, সন্ত্রাসীদেরকে ধরেছি। এ কথার উৎপত্তি কোথায় তা জানেন? এর সূত্র হলো ওই জায়গায় না, রাজনীতির কথা বলতেছি না আমি। সূত্র রাজনীতি না, সূত্র হলো ইসলামকে ভুল বোঝা। তারা মনে করেছে ইসলাম শুধু সুফিজম, শুধু সুফিবাদটাই ইসলাম, আর কোথাও ইসলাম নাই। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। তোমার জীবনের এমন কোনো অপশন ফাংশন নাই যেখানে ইসলাম তোমাকে চলতে স্পষ্ট নীতিমালা দিতে পারে নাই। এজন্য ছোট প্যাকেটে ইসলাম ঢুকাইবা, প্যাকেটের ভিতরে ইসলাম ঢুকাইবা। আমি দলের জন্য নিবেদিত প্রাণ, দলকে রক্ষা করতে, তার কর্মসূচি বাস্তবায়ন করতে যত বুলেট আমার বুকে লাগাও আমি বেঞ্চ। আমরা তো আলহামদুলিল্লাহ একটা দেশকে চ্যালেঞ্জ করে কথা বলি না, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করে কথা বলি। ওই মর্নিং বক্তব্যের ছাপড়ার ভিতরে, বারান্দার ভিতরে ওই গ্রামের মোল্লা আপনাকে কোন পুঁজি দিয়েছে? আপনার মন্ত্রী বাবাও আপনাকে সেই পুঁজি দেয় নাই। আমেরিকার কোন বিশ্ববিদ্যালয় সেই পুঁজি আপনাকে দেয় নাই, দিতে পারে না। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেই পুঁজি কাউকে বিতরণ করতে পারে না। যেই পুঁজি বিতরণ করেছে বাংলার মর্নিং বক্তব্যের মোল্লারা, সেটি হলো ঈমানের পুঁজি। সেটা হলো ঈমানের পুঁজি। আমানতু বিল্লাহ, এই পুঁজি আমাকে কে দিয়েছে? কোন ইউনিভার্সিটি দিয়েছে? কথা বলেন না কেন? আজকে আপনার ছেলে এইচএসসি করছে না, এসএসসি করেছে না, পিএসসি জিএসসি করছে না, গোল্ডেন এ প্লাস করেছে। তো গোল্ডেন এ প্লাসে পিএসসি জিএসসি এসএসসি এসএসসি যারা করেছে এদের কাছে আপনি জরিপ করেন। অনেক দূরে যাওয়া দরকার নেই, আপনার এলাকার উপরেই জরিপ করেন। ওরা তো অঙ্কে, ইংরেজিতে, ভূগোলে, ইতিহাসে সবগুলাতে গোল্ডেন এ প্লাস করেছে, 80-90-এর উপরে মার্ক ওদের। ওদেরকে জিজ্ঞেস করেন ঈমানে মুফাসসাল বলো, দেখি তো কত নাম্বার পায়। জিজ্ঞেস করেন ঈমানে মুফাসসাল বলো। যেই ঈমান ছাড়া তামাম পৃথিবীর সব মালিকানা একজনের হলেও সব দিয়ে পরপারে জান্নাতের একটা দরজার দাম হবে না। ঈমান ছাড়া লন্ডনের একটা বাড়ি না, তামাম লন্ডন, আমেরিকা সহ তামাম পৃথিবীকে যদি কাউকে মালিকানা দেওয়া হয়, আর সেই সব মালিকানাকে দিয়ে পরপারে জান্নাতের একটা দরজা কিনতে চায়, হবে কি? তাহলে আমার বাবা আমাকে কি দিচ্ছে? আমার বাবা আমাকে কি দিল? বিসিএস স্ক্যানার। এ দিয়ে জান্নাতের দরজার খিড়কির দামও হবে না। মুহতারাম হাজরিন, ঈমান ছাড়া চ্যালেঞ্জ। আমরা তো আলহামদুলিল্লাহ একটা দেশকে চ্যালেঞ্জ করে কথা বলি না, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করে কথা বলি। কারণ আমরা কথা বলি কোরআনে পাকের। কোরআন নাজিল হইতে চ্যালেঞ্জ দিয়ে নাজিল হয়েছে কোরআনে পাক, আর কোরআন এসেছেও তামাম ওয়ার্ল্ডের জন্য। এই জন্য কোরআনওয়ালারা সারা জীবন তামাম ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করে। সেদিকে যেতে চাই না, অনেক লম্বা হয়ে যাবে। কথা হলো ঈমান আমার প্রথম পুঁজি, এটা আমার ভিতরে থাকতে হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এছাড়া এহকালীন শান্তি, পরকালীন মুক্তির কোনো পথ নাই। তো ঈমান যাদের আছে তাদেরকে আল্লাহ এই আয়াতে ডাক দিয়েছেন, যাদের ঈমান নাই তাদেরকে ডাকেন নাই, এই আয়াতে ডাকেন নাই। তাহলে যাদের ঈমান আছে তাদেরকে একটা কথা বললেন এখন, এই আমার প্রিয়জন, তোমাদের তো ঈমান আছে, তোমরা তো অন্তরে আমাকে জায়গা দিয়েছ, তোমরা তো আমার রাসূলকে মেনে নিয়েছ, তোমরা তো পরপারের প্রতি বিশ্বাস করেছ, তো মূল পুঁজিটা তো তোমাদের আছেই। এখন যদি নিরাপদে থাকতে চাও, এই পুঁজি নিয়ে জান্নাতে যেতে চাও, তাহলে আমি বলবো একটা এরিয়াতে পুরোপুরি ঢুকে যাও, তাহলে সেফ। একটা এরিয়া, সেই এরিয়ার নাম উদখুলু ফিস সিলমি, ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো। এটাই আমার আজকের বয়ানের টার্গেট। এই জন্য ঈমানের উপরে বেশি আলোচনা করলাম না, ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস? ঈমান হলো ভিতরের জিনিস,
আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, সব হলো ভিতরেরটা। এটা কেউ খুলে দেখাইতে পারবে না। ইসলাম কি জিনিস? আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস অন্তরে যদি হয় এটা ঈমান, আর মুখে যদি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলি এটা ইসলাম। তাহলে এখান থেকেই বোঝা গেল ঈমান হলো ভিতরের জিনিস, ইসলাম বাইরের জিনিস। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা ইসলাম, নামাজ এটা ইসলাম, রোজা এটা ইসলাম, হজ এটা ইসলাম, যাকাত এটা ইসলাম, পর্দা এটা ইসলাম, তসবিহ এটা ইসলাম, জিকির এটা ইসলাম, টুপি এটা ইসলাম, দাড়ি এটা ইসলাম, সব বাইরের জিনিস। এখন আল্লাহ পাক আমাদেরকে কি বললেন? যে তুমি মুমিন, তুমি তো আমার আপন হয়ে গেছো, এখন একটা কাজ করো, কি ইসলামের ভিতরে তুমি ঢুকে পড়ো। তো ঢুকবা যে একটা সতর্কতার সাথে ঢুকবা, বিলকুল টোটাল তা ঢুকে পড়বা, কিছু বাইরে কিছু ভিতরে এমন করো না, তাহলে ভয়াবহ সমস্যা হবে। কিছু বাইরে কিছু ভিতরে এমনটি করো না, তাহলে কিন্তু ভয়াবহ সমস্যা হবে। এজন্যই তো এদেশের উলামায়ে কেরাম সব ক্ষেত্রে ইসলামকেই মানতে চায়। মসজিদেও ইসলাম, মাদ্রাসাতেও ইসলাম, কবরস্থানেও ইসলাম, ঈদগাহ মাঠেও ইসলাম, রমজান মাসেও ইসলাম, হজের মৌসুমেও ইসলাম, ভাত খাইতেও ইসলাম, টয়লেটে যাইতেও ইসলাম, কাপড় পরতেও ইসলাম, ঘর সাজাইতেও ইসলাম, বাজারে ঢুকতেও ইসলাম, বিয়ে শাদিতেও ইসলাম। কথা বলেন না কেন? সব জায়গাতে ইসলাম মানতে চায় উলামায়ে কেরাম। কেন? এই পৃথিবীতে উলামায়ে কেরাম মুমিনদের ভিতরে বিশেষ কোয়ালিটির, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। এরা বিশেষ কোয়ালিটির, তো এদের কোয়ালিটিটা আর একটু উন্নত। কিন্তু আমার দেশের কিছু অনেক বড় শিক্ষিত বন্ধু আছে, অনেক শিক্ষিত, অনেক বড় গবেষক, অনেক বড় তথ্যবিদ, অনেক সুন্দর সুন্দর কথা বলেন। অনেক সময় টকশোতে, কখনো টিভিতে এসে আমার দেশের মানুষদেরকে তারা ফ্রি ফ্রি জ্ঞান বিতরণ করেন, জ্ঞানের আলো ছড়ান। কিন্তু এত কিছু ছড়ানোর পরেও তাদের কিছু কিছু কথা ভুল বের হয় মুখ থেকে। যেমন, খুব ভালো করে বুঝবেন, যেমন আমাদের দেশের কিছু গবেষক আছে, যাদের থিওরি, যাদের ধারণা, যাদের গবেষণা হলো ইসলাম মূলত, প্রকৃত ইসলাম হলো সুফিজম। প্রকৃত ইসলাম কি? সুফিজম, সুফিবাদ। এছাড়া আর ইসলাম কিছু নাই। তার মানে এই দেশে ইসলামকে প্যাকেটে ঢুকাবার জন্য অনেক প্যাকেটওয়ালা তৈরি হয়ে গেছে। ওরা ইসলামকে প্যাকেটে ঢুকাইতে চায়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা আমার আপন, তোমরা ইসলামকে প্যাকেটে ঢুকাইতে চাইও না, তোমরা ইসলামের প্যাকেটে ঢুকে যাও। ইসলামের প্যাকেটে আমি ঢুকবো না, ইসলামকে আমি প্যাকেটে ঢুকাবো? আল্লাহ কি বলছেন? আদখিলুস সিলমা, ইসলামকে প্যাকেটে ঢুকাও, এটা বলছেন না? উদখুলু ফিস সিলমে বলছেন, তুমি ইসলামের প্যাকেটে ঢুকে যাও, ইসলামকে প্যাকেটে ঢুকানোর চেষ্টা করো না। আমার দেশের কিছু মানুষ ভুল বুঝে, তারা বলে কি সুফিজম শুধু ইসলাম, আর ইসলাম নাই। এ কারণেই তো কিছু উলামায়ে কেরাম অ্যারেস্ট হওয়ার পরে নানা সাংবাদিকেরা যখন কথা বলেছিলেন, কেউ কেউ বক্তব্য দিতে গিয়ে কথা বলেছিলেন, আমরা তো আলেমদেরকে অ্যারেস্ট করি নাই, সন্ত্রাসীদেরকে ধরেছি। এ কথার উৎপত্তি কোথায় তা জানেন? এর সূত্র হলো ওই জায়গায় না, রাজনীতির কথা বলতেছি না আমি, সূত্র রাজনীতি না, সূত্র হলো ইসলামকে ভুল বোঝা। তারা মনে করেছে ইসলাম শুধু সুফিজম, শুধু সুফিবাদটাই ইসলাম, আর কোথাও ইসলাম নাই। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। তোমার জীবনের এমন কোনো অপশন ফাংশন নাই যেখানে ইসলাম তোমাকে চলতে স্পষ্ট নীতিমালা দিতে পারে নাই। এজন্য ছোট প্যাকেটে ইসলাম ঢুকাইবা, প্যাকেটের ভিতরে ইসলাম ঢুকাইবা কেমনে? তোমার অত বড় প্যাকেট পাবে কোথায় তুমি? ইসলাম তো অনেক বড়। আপনি বাজার করতে গেছেন 2 ফিট 2 ফিট স্কয়ার একটা ব্যাগ নিয়ে, কিন্তু মাছ যেটা কিনেছেন এটা হলো 100 ফিট স্কয়ার। তাহলে এখন বলেন তো দেখি, মাছ ব্যাগে ঢুকবে না ব্যাগ মাছের পেটে ঢুকবে?
আর একটু জোরে বলেন। মাছ তো আর ব্যাগে ঢুকানোর সুযোগ নাই, কারণ এটা 100 ফিট। আর আপনি ব্যাগ নিয়ে গেছেন হলো, যেটা নিয়ে গেছেন এটা 2 ফিট। তাহলে এখন ব্যাগ মাছের ভিতরে ঢুকবে না, মাছ ব্যাগের ভিতরে ঢুকবে না, ব্যাগ মাছের পেটে ঢুকাইতে হবে। আপনি ইসলামকে ঢুকাইতে চান, আপনার প্যাকেট কত বড়? ইসলাম তো আপনার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত। মরার পরে কবরে ইসলাম নাই, হাসরে ইসলাম নাই, কোরআনের নীতিমালা সেখানে নাই। আছে তো আছে, 100 আছে। এখন না হয় একটু এদিক সেদিক, পরে তো 100। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন তো একদম 100 পিওর, এখনো পিওর। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের দেশের অনেক মানুষ আছে যারা আমাদেরকে সংকীর্ণ মনা বলে। ওলামায়ে কেরাম এরা আগাইতে পারলো না কেন? একদম সংকীর্ণ মনা। কেন সংকীর্ণ মনা? সব জায়গাতে শুধু ইসলাম, খাইতেও ইসলাম, বসতেও ইসলাম, উঠতেও ইসলাম, ঘুমাইতে ইসলাম, টয়লেটে ইসলাম, গোসলখানায় ইসলাম, বিবসারিতে ইসলাম, নামাজে ইসলাম। একদম সংকীর্ণ মনা, ইসলাম ছাড়া আর কিছুই বোঝে না। তাহলে সংকীর্ণ মনা ছাড়া উদার মনা মুসলিম কারা? বলে উদার মনা মুসলিম আমরা। কারা? দেখেন, নামাজে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, মসজিদে 100% মুসলিম, ঈদগাহ মাঠে 100% মুসলিম, রমজানে 100% মুসলিম, হজে যখন যাই তখন 100% মুসলিম, কবরস্থানে যখন লোক পাটি দিতে যাই তখন 100% মুসলিম। কিন্তু রাজনীতি যখন করি তখন পশ্চিমাদেরটা নেই, কারণ আমাদের মন উদার। শুধু একটা কেন করব? সবারটাই একটু নিলাম। বিবাহ শাদী যখন দিতে যাই তখন হিন্দুদেরটাই পালন করি, আর যখন পহেলা বৈশাখ আসে তখন নিজের পরিচয়টাকেই ভুলে যায়। আর 31শে ডিসেম্বর যখন শুরু হয় তখন খ্রিস্টানদের বরণ করে নেই। এটার নাম বলে উদারপন্থী মুসলিম। এটা নাকি উদারপন্থী মুসলিম। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদেরকে বলতে মানে আপনাদেরকে সাক্ষী রেখে ওই বন্ধুদেরকে বলতে চাই। তাহলে আপনি এক ক্ষেত্রে ইসলাম মানলেন, আর 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 অন্য ক্ষেত্রে খ্রিস্টান কি বলে ইহুদিজম মানলেন, কিছু ইসলামিজম মানলেন, কিছু নাসরানিজম মানলেন, কিছু মজুসিজম মানলেন, মানে সব ইজম আপনি মানলেন। তাহলে আপনি যদি এত বড় উদার মনের মুসলিম হন, তাহলে আমার একটা জিজ্ঞাসা আছে। এই অঞ্চলের কোনো একজন মানুষ ধরে নেন 200 বছর হায়াত পেয়েছে, ধরে নেন, ধরে নিতে তোর সমস্যা নেই, হাত দেওয়া ধরা লাগবে না, শুধু একটু মেনে দিলেন আর কি। এই উদারপন্থী এই কি বলে 200 বছর হায়াত পেয়েছে এক লোক, উনি রাজনীতি করেন। রাজনীতিতে উনি যে রাজনীতি করেন তাতে বিশ্বের ভিতরে নাম্বার 1, ওনার মতো লাসানি আর কেউ নেই। সেটা হলো উনি আমাদের দেশটাই স্বাধীনতার পর থেকে দেশের ক্ষমতা ছিল বেশ কয়েকটা দল, তার ভিতরে বিশেষ করে 3টে দলের কথা বলি। বর্তমান ক্ষমতাসীন দল, তার আগের দল, তার আগের দল। তার আগের দল বুঝেন তো? ওই যে উত্তরবঙ্গের আমাদের চাচা, আমার বাড়ি সিরাজগঞ্জে, তো চাচারে চিনেন নাকি? মারা গেছে এই লাঙ্গলওয়ালা। আরো একটা দল ছোটখাটো ভাবে অংশীদারিত্ব ছিল, সেটা হলো দাড়িপাল্লাওয়ালা। এখন এই লোকটার কথা বলতেছি, এই লোকটা এতটাই উদারপন্থী রাজনীতিবিদ, ও উদার মনা মুসলিম না, ও উদারপন্থী রাজনীতিবিদ। ও করে কি, আওয়ামী লীগের যখন কোনো মিছিল শুরু হয় তখন নৌকার ব্যাস কপালের ভিতরে লাগায়া একদম ফার্স্ট কাতারে বুক টান করে যায় আর বলে, আমি দলের জন্য নিবেদিত প্রাণ, দলকে রক্ষা করতে, তার কর্মসূচি বাস্তবায়ন করতে যত বুলেট আমার বুকে লাগাও, আমি বুকটাকে ওপেন করে দিলাম, তবু আমি আমার দলের এরিয়ার বাইরে যেতে পারবো না। মার হাবা তাকে অবশ্যই। কিন্তু কিছুদিন পরে আবার যখন বিএনপির মিছিল আসে, উদারপন্থী যেহেতু রাজনীতিবিদ উনি একটা নিয়ে থাকে না, অনেক বড় দিল। এই জন্য আজকে করছে কি, ওই ধানের শীষের এইটা লাগায়া, ব্যাসটা লাগায়া আজকেও প্রথম কাতারে বলে, আজকে দলের কর্মসূচি বাস্তবায়নে যত বুলেট আসবে আমি বুক পেতে মেনে নেব, আমি এ দলের জন্য নিবেদিত প্রাণ। কিছুদিন পরে আবার চাচার দলের একটা প্রোগ্রাম আসছে, উনি এটাতেও পিছিয়ে নাই, উনি আজকে লাঙ্গলি কপালে লাগাইছেন, লাগায়া উনি প্রথম কাতারে যাইতেছেন আর বলতেছেন যে আজকেও আমি এ দলের জন্য নিবেদিত প্রাণ। এরপরে চুপে চাপে গাপে গুপে হঠাৎ করে আবার দাড়িপাল্লাওয়ালারাও বেরোইছে, কথার কথা বলতেছি আর কি। এই লোক করছে কি, তখন দাড়িপাল্লার ব্যস্তা কপালে লাগায়া একদম যাচ্ছে আর বলতেছে যত বুলেট লাগুক আমাকেই লাগুক, আমি এ দলের জন্য নিবেদিত প্রাণ। এত বড় উদারপন্থী উদার মনা রাজনীতিবিদ,
এই ভদ্রলোক 200 বছর হায়াত যদি দুনিয়াতে পায়, আপনারা বলেন তো দেখি, তাতে কয়শো বছর চলে যাওয়ার পরে উনি কোন দলের নমিনেশন পাবেন? বুঝেন নাই আমার কথা? কয়শো বছর চলে যাওয়ার পরে কোন দলের নমিনেশন পাবেন? কোন দলের না। কেন? উদারপন্থী রাজনীতিবিদ শুধু এক দল করেন না, সব দল করেন। মনে রাখবেন, উদারপন্থী রাজনীতিবিদ এক এক সময় এক এক দল, এটা উদারপন্থী না, এটা হলো মুনাফিকি, চরিত্রহীনতা। মসজিদে মুসলমান আর 31 নাইট উদযাপন করতে খ্রিস্টানদের মতো, এটা উদারপন্থী মুসলিম নয়, মুনাফিকি আর চিটারি ছাড়া আর কিছু নয়। মুহতারাম হাজিরিন, এই লোক 200 বছর কেন, আমরা সবাই যদি দোয়া করে মরার পরে আরো 2000 বছরের নমিনেশন ওর জন্য হায়াত চেয়ে নিয়ে এসে দিই, আবারও যদি এই তরিকাতেই রাজনীতি করে, পরের 2000 বছরেও কোনো দলের নমিনেশন মিলবে না। আমরা যেই পদ্ধতিতে ইসলাম বাস্তবায়ন করতেছি, ইসলামের উপরে চলতেছি, 1000 বছর চললেও জান্নাতের নমিনেশন মিলবে না। জান্নাতি নমিনেশন যদি পেতে চাও, রব্বুল আলামিনের ফর্মুলা মেনে নাও। আল্লাহ কি বললেন?